আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। ভিডিওটা পোস্ট করতে একটু দেরি করে ফেললাম। জয় জগন্নাথ। রথযাত্রার দিন আমি গিয়েছিলাম বেলঘরিয়ার রথতলায় জগন্নাথ মন্দিরে। আর সেটা সম্ভব হয়েছে এসভি প্রোডাকশনের আমার বন্ধু সৌমেনের জন্য। ওই সকালে ওকে ফোন করে বলল, বেলঘরিয়ার রথযাত্রায় রথ যেতে যাবি নাকি? আমিও রাজি হয়ে গেলাম। যথারীতি দুজনে মিলে বিকেলে চলে গেলাম বেলঘরিয়ার রথতলায়। গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ, এত লোক, এত আনন্দ। সেই জন্য সৌমেনকে আরও একবার ধন্যবাদ জানাই। জানেন, আমি পুরীর রথযাত্রা এখনো কখনো দেখিনি। পুরীতে বহুবার গিয়েছি, কিন্তু রথযাত্রায় গিয়ে রথযাত্রা দেখা হয়নি। প্রভু জগন্নাথ চাইলে হয়তো ভবিষ্যতে কখনো যাব, কিন্তু বেলঘরিয়ার রথতলায় এসে মনটা যেন ভরে গেল। বাচ্চা থেকে বুড়ো সকলেই প্রভু জগন্নাথের নামে আনন্দে মাতোয়ারা। লোকে লোকারণ্য, কত রকম লোকজন, কীর্তনের দল, নাচের দল জয় জগন্নাথ করে ছুটে বেড়াচ্ছে। আর সাধারণ মানুষ একবার রথটা ছুঁয়ে একটু প্রণাম করার জন্য বা রথের রশি টানার জন্য প্রহরী করছে। ঋদ্ধি চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ডক্টর ঋদ্ধি চক্রবর্তী মহাশয়। তার কারণ তিনি পার্টি দিয়ে করেছেন। জানেন, রথের মেলায় গেলাম, কিন্তু পাঁপড় ভাজা খাওয়া হলো না। আমি সমীরকে বললাম, চল পাঁপড় ভাজা খাই। ও বলল, কাজের তাড়া আছে, বাড়ি গিয়ে বউকে বলবি পাঁপড় ভেজে দেবে, খেয়ে নিবি। এখন চল, বাড়িতে এডিটিংয়ের পাহাড় জমে আছে। কি আর করা যায়। অগত্যা দুজনে আবার রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠল। জয় জগন্নাথ। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।